অশান্ত বাংলাদেশ, প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, আর্থিক অবস্থাও তলানিতে। সাধারণ মানুষও এবার রেগে যাচ্ছেন। তার মাঝেই আরও এক ধাক্কা, আমেরিকার পর সুইজারল্যান্ডও অর্থ সহায়তা বন্ধ করেছে। তাহলে এবার কি হবে? কিভাবে পরিস্থিতি সামাল দেবে অন্তর্বর্তী সরকার? কিছুদিন আগেই সুইজারল্যান্ড সফরে গিয়েছিলেন ডক্টর ইউনূস। 20 থেকে 24 জানুয়ারি সফর শেষে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিনিয়োগের ব্যাপারে অনেকটাই আশার বার্তা পাওয়া গিয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে 2025 সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে 110 মিলিয়ন সুইস ফ্রাঁ, যা 121 মিলিয়ন মার্কিন ডলার, এবং 2026 থেকে 2028 সালের আর্থিক পরিকল্পনা থেকে 321 মিলিয়ন সুইস ফ্রাঁ কমিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এর পিছনে সুইজারল্যান্ডের আসল উদ্দেশ্য কী? কি এমন ঘটেছিল ডাভোসে যে কারণে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ফেরার পরই আর্থিক সাহায্য বন্ধ করে দিল সুইজারল্যান্ড? আর এ নিয়ে বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন কি বলছেন শুনবো। কি হয়েছিল সুইজারল্যান্ডে যে বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দিল? ভেরি আনফরচুনেট যে উনি তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তো তারপরে ওখানে গিয়ে উনি কি করলেন এটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে না যে উনি কি করলেন, কিন্তু আমরা যারা সাংবাদিক আমরা কিন্তু ওই আমাদের কাছে সব ধরা পড়ে। যে উনার কতগুলো বক্তব্য আমি ফলো করেছি, সেটা হলো যে উনি সব সময় তার বক্তব্যে যে প্রাধান্য দিয়েছে, যেটাকে উনি বেশি করে বলার চেষ্টা করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে, সেটা হলো ওনার সোশ্যাল বিজনেস, সোশ্যাল ব্যাংকিং এবং নতুন নতুন প্রজেক্ট কিভাবে শুধু তার কাছেই আছে, সেই প্রজেক্টগুলো কিভাবে এই এশিয়ান দেশগুলোকে কিভাবে খাওয়ানো যায়, কিভাবে তাদেরকে তাদের ভিতরে ইম্পোজ করা যায়, সেখান থেকে আবার নতুন নতুন সুযোগ সন্ধানের নতুন এভিনিউ খুঁজে পাওয়া যায়, সেইগুলোই আপনি তার বক্তৃতায় খুঁজে পাবেন। আর তার প্রমাণই হলো আমরা যে নিউজ দেখে যে আমরা একটা ইনটিউটি আছে যে আমরা বোঝার চেষ্টা করছি, সেটার প্রমাণ হয়ে গেল যে সুইজারল্যান্ড যখন যে সাহায্য বন্ধ করে দিল, সাহায্য বন্ধ করে দিয়েছে, এবং সামান্য কিছু তো থাকেই মানবিক, সেগুলোর কথা ধরতে হবে না, আপনার রেগুলার সাহায্যটা সে বন্ধ করছে। উনি আসার পরেই তারা সাহায্য বন্ধ করে দিল, তার মানেটা কি? এটার একটা তো সিগনিফিকেন্স আছে। তো এটাতে বোঝা যায় যে ওখানে এই সুইস গভর্নমেন্টকে ইমপ্রেস করার মতো ওনার কাছে কোনো প্রজেক্ট ছিল না, ওনার কোনো আইডিয়া ছিল না, উনি এই ব্যাপারে উনি প্রস্তুত ছিলেন না। আর ওনার হয়তো তো উনি দরকার মনে করেননি যে সুইস গভর্নমেন্টকে ইমপ্রেস করে বাংলাদেশের জন্য কিছু করা। উনি যা কিছু করছে এটা ওনার নিজের জন্য করছেন, বাংলাদেশের জন্য কিচ্ছু করেন। এটা আই ক্যান চ্যালেঞ্জ। আমি তার প্রত্যেকটা কিছু মেজর তার ইভেন্ট গুলো উনি নিজের জন্য কি করেছেন, মানে নিজের জন্য কি করার চেষ্টা করেছেন, মিডিয়াতে যেগুলো আসছে তার বক্তব্য আমি খুব কেয়ারফুলি আমি তার বক্তব্যগুলো শুনি। নিজের জন্য উনি কি করার চেষ্টা করেছিলেন, কি বলে, কোনটা কি করে, এটা আমি লক্ষ্য করেছি। তাতে সে বাংলাদেশের পক্ষে কোনো কিছুই বলে নাই, কোনো চেষ্টা ছিল না তার, যার জন্য, এবং সুইস গভর্নমেন্টের সাথে তো ছিলই না, এটা প্রমাণ পাওয়া যায় যে ওনার মতো একজন লোক গিয়ে যদি হাতে পায়ে ধরে, তাহলে তো সুইস গভর্নমেন্ট মাস 1 বছর এরকম হলো একটা রিলিফ পিরিয়ড একটা দিতে পারে, তা তো দেয় নাই। উনি আসার পরই এটা সাহায্য বন্ধ করে দিয়েছে। তো এরকম আপনার এটা পৃথিবী চলে তো একটা অর্ডারে চলে। তো আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর আপনার ফিনান্সিয়াল যে সেক্টরটা আছে, সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে উনি নিজের জন্য কি করেছিলেন, মানে নিজের জন্য কি করতে চেয়েছিলেন, বা উনি নিজের কোন বিজনেসটাকে নিজের ওনার সোশ্যাল বিজনেস এবং সোশ্যাল ব্যাংকিং এর উপরে উনি হয়তো নতুন নতুন ব্যাংক খুলে সেটার মালিক উনি হবেন। আর সোশ্যাল বিজনেস তো ওনার নিজেরই, সোশ্যাল ব্যাংকিং ওনার নিজের আইডিয়া, এই আইডিয়াটা সেল করার চেষ্টা করছে। আর ব্যবসা বাণিজ্য কি করছে সেটা আন্ডার হ্যান্ড, সেটা তো আর বোঝা যাবে না, সেটা ডকুমেন্টে থাকে না। তো যার জন্য এটা পরে বোঝা যাবে। ধরেন ওনার বিরুদ্ধে যখন ইনকোয়ারি হবে যে উনি ওখানে কি করছেন, ওখান থেকে কি ফ্যাসিলিটিস নিছেন, কবে নিছে, তো এই টাইম পিরিয়ডের ভিতরে যদি দেখা যায় যে উনি বড় ধরনের একটা ওই এশিয়ানের থেকে, এই ইকোনমিক ফোরাম থেকে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে একটা দেশের কাছ থেকে সে একটা স্পেশাল কিছু পেলো, এরকম যদি দেখা যায় তখন বুঝতে হবে যে যে উনি এই কাজটি করছেন, তখন এটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু তার বক্তব্য দেখলে একেবারে ক্লিয়ার যে উনি বাংলাদেশের পক্ষে
যে বাংলাদেশের এই সেক্টরে এই দরকার এখন, এবং তোমাদের কাছে এই ইয়াগুলো প্রজেক্ট আছে, তো তোমরা আসো, তোমরা ইউ কাম ফরওয়ার্ড, এই ধরনের যে উনি যে ওখানে যে সুইস গভর্নমেন্ট, হেড অফ গভর্নমেন্ট বা তাদের সাথে যে যোগাযোগ করছেন, এই ধরনের কোন ইয়া তো আমরা নিউজ দেখিনি। একদম। আরও একটা সূত্র মারফত খবর উঠে আসছে, আমরা একটা তথ্য পেয়েছি, যে তথ্য বলছে যে এই এই সূত্র ধরেই আমরা যদি বাংলাদেশে ফিরে আসি, যে সুইজারল্যান্ড টাকা বন্ধ করে দিল, আমেরিকা সাহায্য বন্ধ করে দিল, বাংলাদেশের চলতি অর্থবর্ষে বিশেষ করে 5ই অগস্টের পর থেকে যদি দেখা যায় যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে অনেক কমে গেছে। প্রায় 70% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কমেছে বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে এটা এটা তো মানে বিরাট বড় একটা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আইদার শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতন পরিস্থিতি হয়ে যাবে, খেতে পাবে না লোকে, আটা আর ময়দা নিয়ে মারামারি করবে। অ্যাটিটিউড তো তাই, তাদের এই ইনুস এবং ইনুস গংদের অ্যাটিটিউড তো ওটাই। তারা তো এই সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের আইন শৃঙ্খলা, তাদের নিরাপত্তা, কোনো কিছুই নিয়ে তো তারা বদার করছে না। তারা তো শুধু চিন্তা করছে কিভাবে একটা দল আরেকটা দলকে, ধরুন স্বাধীনতাটাকে উল্টে দেওয়া, স্বাধীনতার পক্ষের দলকে না, এটা তো করতে দেওয়া যাবে না, তাকে অধিকারই নাই। আওয়ামী লীগের যে দল দেশের স্বাধীনতা আনলো, তারপর একটা বিএনপি একটা বড় দল, তাকে আবার ল্যাং মারার চেষ্টা করছে। এই যে বিভিন্ন ভাবে যে ছোট লোকই কারবার করছে, পলিটিক্যাল যে ইয়েটা, যে অ্যাক্টিভিটিসটাকে, এটাকে খুব শ্যালো এবং খুব সেলফিশ অ্যাটিটিউড তারা দেখাচ্ছে, এবং এটা ওনার নেতৃত্বেই হচ্ছে। উনি তো এক জায়গা বলেই আসছে যে উনি তো ধরা খেয়ে গেছে যে হ্যাঁ, ছেলেরা আমাকে বলছিল যে আমি একটা দল করা দরকার, আপনার একটা দল লাগবে, তো আমি ওদের বলে দিয়েছি হ্যাঁ তোমরা করো, করতে থাকো, কিছু সাহায্য লাগবে তো আছি আমরা, তো তোমরা করো। তো তাদেরকে উনি এটা, ওই যেমন মেটিকুলাস ডিজাইনের কথা ক্লিনটনের ওখানে বলছে, এইখানে একটা জায়গায় উনি এই কথা বলে দিয়ে আসছেন। এই ডকুমেন্ট আছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, এটা ভাইরাল হয়ে গেছে। একদম। গতকালকে দেখলাম, আজকে দেখলাম কয়েকজন। একদম। তো উনি কিন্তু আইনের দিক দিয়ে উনি ধরা পড়বে। এমনি তো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, তারপরে উনার আমি তো বুঝি না, উনি তো হ্যাঁ আবার মাঝে মাঝে স্বীকার করে যে আমি তো রাজনীতিবিদ না, রাজনীতি আমরা করি না, আবার রাজনীতির পুরোটাই করতে চায়, সবটুকুই করতে চায়, একটু না যে ঠিক আছে আমরা রাজনীতি করি না, ঠিক আছে আপনারা রাজনীতিবিদ আসুন, আপনারা বসে আপনারা জাস্ট সিট টুগেদার এবং আপনারা একটা ফর্মুলা দেন কিভাবে আমরা করে দিতে পারি, আপনাদের বেস্ট একটা নির্বাচন আমি করে দিয়ে যাই, এরকম কোনো কথা তার নেই। শুধু বলে আমাকে সংস্কার করতে হবে, এ করতে হবে, তা করতে হবে, বাংলাদেশকে একেবারে সোনা রূপা দিয়ে ভরে দিবে, এসব কল্প কাহিনী শোনাচ্ছে। কিন্তু বাংলাদেশের রিক্সাওয়ালাও এখন আর এই কল্প কাহিনী শুনে না, মনে করে যে এই যে বোগাস। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।